যে কথাগুলো বলতে হয়। হ্যাঁ, এখানে আমার আগের বক্তারা এখানে বলেছেন যে গত 24 তারিখ থেকে সারা ত্রিপুরাজ্যে 3 দফা প্রচারকে সামনে নিয়ে আমরা এই কর্মসূচিগুলো প্রতিপালন করছি। কিন্তু আমাদের এই সিদ্ধান্ত 24 তারিখের কর্মসূচি আগে থেকেই বটতলা বাজারে আমরা করব। কি ইস্যু নিয়ে করব? গণতন্ত্রে বিরোধী দল যারা সরকারে থাকেন, শাসক দল, তারা ইচ্ছে করলেও তাদের দোষ ত্রুটির কথা বলতে পারেন না। তারা নিজের শরীরে পচন লাগলেও এই পচন তারা দেখেন না। গণতন্ত্রে বিরোধী দল সরব, বিরোধী দল সক্রিয় হওয়া, বিরোধী দলকে জনগণের বক্তব্য তুলতে দেওয়ার সুযোগ দেওয়া মানে হলো যারা সরকার চালায় এটা পরোক্ষে তাদের ভুল ত্রুটি শুধরিয়ে আরো ভালোভাবে কাজ করার একটা মস্ত বড় সুযোগ। বিরোধী দল জনগণের বক্তব্য তুলে ধরবেন, কাজে সে বিরোধী দল এই বক্তব্য তুলে ধরবেন, সেই বক্তব্য তুলে ধরার মধ্য দিয়ে শাসক দল তার ভুল শুধরে নেবেন। এটাই গণতন্ত্র। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আজকে যারা শাসক দল তারা ভীত, তারা সন্ত্রস্ত, তারা অক্ষম। কেন তারা ভীত? কেন তারা সন্ত্রস্ত? কেন তারা অক্ষম? কেন তারা জনতার আওয়াজ শুনতে ভয় পায়? এই কারণে গত 7.5 বছর মিথ্যা প্রতিশ্রুতির উপরে ভিত্তি করে তারা সরকারে এসেছে। দ্বিতীয়বার সেখানে একটা দালালকে যারা ভোট ভাগাভাগি করে গত নির্বাচনে আবারও এই সংখ্যালঘিষ্ঠ যা মানুষের ভোট 50%-এরও আরো 10% কম পেয়েছে, তাদেরকে সরকারে বসিয়েছে। সেই প্রথম 5 বছর, পরবর্তী 2.5 বছর, এই 7.5 বছরে এই রাজ্যের মানুষের কাছে দেওয়া কোনো প্রতিশ্রুতি পালন করতে পারেনি। এটা গ্রামের কৃষকে হোক বা ক্ষেত মজুর, এটা কর্মসংস্থান প্রার্থী যুবকই হন বা নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রী যারা ভালো স্কুল চান, ভালো কলেজ চান, ভালো শিক্ষা ব্যবস্থা চান, এটা আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী যারা সেই বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে সেখানে বিকল্প কর্মসূচি, এই বিকল্প কর্মসূচি রূপায়ণে যার যার জায়গায় থেকে এই একদা পশ্চাৎপদ, স্থল বিস্তৃত, অজানা, অচেনা এই ত্রিপুরাজ্যকে অর্থ সামাজিক কাঠামোর মানচিত্রে, সাক্ষরতার মানচিত্রে এখানে সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসবাদকে দমনের তার উদাহরণ স্থাপন করার মধ্য দিয়ে সারা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ করেছিল।